যারা টায়ার কেক বানাতে ভয় পাও, যারা একদম নতুন বিজনেস স্টার্ট করছো বা টায়ার কেক বানাচ্ছো কিন্তু ঠিকঠাকভাবে পারফেক্ট বানাতে পারছো না, কোনোভাবে হেলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে টায়ার কেকগুলো, তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলে তারা আশা করি আর কোনো দিনও তাদের টায়ার কেক বানাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এখানে আমি যেভাবে আমি বলবো সেভাবে যদি তোমরা টায়ার কেকটা বানাও, কোনো দিনও কোনো সমস্যা হবে না। একদম ইজিভাবে তোমরা যতদূর ইচ্ছা ততদূর কিন্তু টায়ার কেকটা তোমরা নিয়ে যেতে পারবে, মানে কাস্টমারের কাছে ডেলিভারি করতে পারবে। এখানে আমার 10 পাউন্ড কেকের অর্ডার ছিল, আর তার জন্য আমি নিচে নিয়ে নিয়েছিলাম 6 পাউন্ড, মিডলে দিয়েছিলাম 3 পাউন্ড এবং একদম উপরে দিয়েছিলাম 1 পাউন্ড। আর নিচে যে 6 পাউন্ড করেছিলাম সেটার জন্য আমি মোল্ড ইউজ করেছিলাম 10 ইঞ্চির মোল্ড, মিডলে আমি করেছিলাম 6 ইঞ্চির মোল্ড এবং একদম উপরে করেছিলাম 3 ইঞ্চির মোল্ড। এবং আমি যখন কেকটা বানিয়েছিলাম, আমি ফাইনাল কোটিং করার পরে, ক্রাম কোটিং করার পরে তোমরা সেটা 10 মিনিট রাখো, আধ ঘন্টা রাখো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। কিন্তু যদি ফাইনাল কোটিং করার পরে, কিন্তু আমি যেদিন আমি ফাইনাল কোটিং করেছিলাম রাত্রেবেলা, সেদিন সারা রাত আমি ফ্রিজে এটাকে 3টে আলাদা আলাদা বেসের মধ্যে 3টে আলাদা আলাদা ফাইনাল কোটিং করে নিয়েছিলাম। তারপরে সেদিন রাত্রেবেলা রেখে দিয়ে পরের দিন সারাদিন রেখে বিকেলবেলা, মানে যেদিন আমি কাস্টমারকে ডেলিভারি করব ঠিক বিকেলবেলা আমি এটাকে পুরো কমপ্লিট করেছিলাম। আর এটা কমপ্লিট করব কিভাবে, তোমাদের তো প্রথমেই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে একটা স্ট্র নিয়ে নেবে, যে কোনো স্ট্রটাকে উপর দিয়ে আগে গেঁথে নেবে। মানে তুমি সেকেন্ড টায়ারটা যখন বসাচ্ছ তখন টায়ারটার মধ্যে স্ট্রটাকে গেঁথে এবং নিচ থেকে খুব আলতোভাবে প্যালেট নাইফের সাহায্যে তোমাদের কেকটাকে তুলে খুব সাবধানে আস্তে করে উপরে তুলে একটার উপর একটা বসিয়ে দেবে। এরমভাবে সেকেন্ড টায়ারটাও বসাবে এবং উপরের যে ফাইনাল টায়ার সেটাও কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো। আর এরমভাবে করলে কিন্তু তোমাদের কখনো কোনো দিনও এরকম যে কোনো টায়ারের তোমরা কিন্তু এরকম বড় কেক বানিয়ে ফেলতে পারবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। শুধু ভালোভাবে সেট হয়ে গেলেই ফ্রিজের মধ্যে তোমরা যে কোনো টায়ারের কেক কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটা আমার লাস্ট দিনের অর্ডার ছিল, আমারই একজন কাছের মানুষের কাছ থেকে, তো অবশ্যই তোমরা জানিও।